আমরা হয়তো অনেকেই জানি না যে যখন বর্ষা হয় তখন গরুকে ঠিক কী রকম খাবার দিতে হবে। আর ঠিক কিছু ভুলের কারণে আমাদের গরু এই বর্ষার সময় সুষম খাবারের ঘাটতিতে, সবুজ প্রাকৃতিক খাবারের ঘাটতিতে অনেক রোগে আক্রান্ত হয়। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পটল লতা। এই পটল লতাগুলো কিন্তু আমরা যখন পটল ধরাটা ফলন শেষ হয়ে যায় তখন এই পটলের লতাটা সচরাচর ফেলে দেওয়া হয়, না হলে পুড়িয়ে দেওয়া হয়। তখন কিন্তু এই ফেলে দেওয়া পটলের লতিগুলোই আমাদের গৃহপালিত গরু ছাগলের জন্য একটা উত্তম খাবার হতে পারে। এই পটলের লতিটা কিন্তু আমরা জানি প্রচুর পরিমাণ তেতো হয়ে থাকে এবং এই লতিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন এ এবং সি থাকে। এছাড়াও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের গরু, গৃহপালিত যাদের গরু আছে, এই গরুর লিভারের স্বাস্থ্যকে আরও বেশি উন্নত করে। এবং এই লতায় যে রসালো একটা উপাদান আছে, এই রসালো উপাদানটা গরুর দুধের পরিমাণ বাড়াতে এবং গরুর দুধে ফ্যাটের পরিমাণ বাড়াতে খুব ভালোভাবে কাজে লাগে। তো যারা এই বর্ষায় প্রকৃতিতে প্রাকৃতিক খাবারের অভাব দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, আমরা চাইলেই কিন্তু এই পটলের লতা বা পুঁইশাকের লতা, এছাড়া অনেক লতা আছে যেগুলো গরুকে খাওয়ানো যায়। এই গাছগুলো, এই লতাগুলো খাওয়ানোর মাধ্যমে আমরা আমাদের গৃহপালিত গরু ছাগলের প্রাকৃতিক যে সুষম খাবারের এবং একটা রসালো খাবারের যে ঘাটতিটা আছে সেইটা পূরণ করতে পারি এবং আমাদের গরু ছাগলের স্বাস্থ্য এবং দুধের মান উন্নত করার জন্য আরও খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করতে পারি। তো যাদের গৃহপালিত পশু আছে এবং এই বর্ষার সময় খাবার পাচ্ছে না, তারা এই লতাগুলো খাওয়াতে পারেন।